বিএনপির সিনিয়র পর্যায়ে পদধারী নেতাদের কথা বলতে হবে, শব্দচরণ করতে হবে অনেক হিসেব নিকেশ করে। আপনারা জামাতের বিষয়ে যতই বলবেন আপনারা ঠকবেন, গায়ে জোর দেখাবেন আরো ঠকবেন। জামাতের বিষয়ে আমাদের উপর ছেড়ে দেন, ওরা যা মিথ্যাচার করে ওরা আমরা কাউন্টার দেব, আপনারা দিবেন কেন? তারপরে যুব দল ছাত্র দলে আপনাদের কাজ কি ভাই? সমস্যা হয়ে গেছে কি আসলে 90% লোকজন এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করে। এই যুব দল ছাত্র দল এদের কাজ আমি দেখি যা, এরা ওই নেতার পাশে ঘুরঘুর করে, যে নমিনেশন পাইছে তার পাশে ঘুরঘুর করে ভিডিও তৈরি করে, ছবি ওঠে, ওইখান থেকে ভিউ হয়, ইনকাম করে। ভাই তোমাদের কাজ কি নেতার সাথে ঘুরঘুর করা? তোমরা তো একা মানে তোমাদের যে সংগঠন গ্রুপ করে তো কোথায় গ্রাম কোনো ঘুরতেছেও না, ওই নেতার পিছে পিছে দৌড়দৌড়ি করতেছ কেন রে ভাই? তোমাদের নেতার আশেপাশে ছাড়া তোমাদের কোনো দায়িত্ব নাই? আমি তো চাইবার না তোমাদের নিজ উদ্যোগে গ্রামগঞ্জ অলি গলিতে বিএনপি ক্যাম্পিং করবে, এগুলো তো আমি দেখি না। আমি হাজারটা সমালোচনা করি জামাতের, বা দুয়ে বাসও দেই, তারপরে ওদের একটা নিজের সিস্টেম আছে। ওরা রাজাগায় আলবদর যেটাই হোক সেটা পরের সাবজেক্ট, কিন্তু ওদের নির্বাচনের যে একটা সিস্টেম, অনেক সিস্টেম। আপনারা দেখবেন একটা উপজেলা পর্যায়ে প্রতিদিন তাদের যে কোনো সংগঠন প্রতিটা গ্রামে ডোর টু ডোর ক্যাম্পিং করতেছে নির্বাচনের। আপনারা করতেছেন, আপনাদের নেতা যেখানে ক্যাম্পিং করতেছে সেইখানে ঘুরঘুর করতেছেন, সেলফি উঠতেছেন, ভিডিও তৈরি করতেছেন, ফেসবুকে দিচ্ছেন, ডলার আসতেছে। আবার বলতে পারে আলিম ভাই আপনাকে ইনকাম করেন না। আমি যে দেশে আছি একটি ফুটো পয়সা ফেসবুকে ইনকাম নাই, বুঝাইতে পারছি? আমার কথায় কেউ কিছু মনে কিছু নেন না। আমি বিএনপির একজন সাধারণ কর্মী, একজন সমর্থক এবং সাধারণ ভোটার। এই ভোটার হয় বিএনপির পাশে থাকতে চাই, এর বেশি কিছু নয়।